আসসালামু আলাইকুম, স্বাগতম ইনফো নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরাকে ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। মারা গেছেন বিখ্যাত ফিলিস্তিনি পরিচালক অভিনেতা মোহাম্মদ বাকরি। ভেনেজুয়েলার উপকূলে 15,000 মার্কিন সেনা রণতরী মোতায়েন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনফো নিউজ 24 সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নতুন করে উত্তাপ ছড়িয়েছে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইরাকের ইরবিল শহরে অবস্থিত ইসরায়েলের একটি বিশেষ গোয়েন্দা সদর দপ্তরে শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই ঘটনাটি পুরো অঞ্চলে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে মাঝরাতে হঠাৎ করে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ইরবিল শহর। ইরান এই হামলার দায় স্বীকার করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে, যেখানে তারা দাবি করেছে যে এই এলাকাটি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তাদের মতে সম্প্রতি ইরানি ভূখণ্ডে এবং প্রতিরোধ অক্ষের উপর হওয়া বিভিন্ন নাশকমূলক কর্মকাণ্ডের পাল্টা জবাব হিসেবেই এই নির্ভুল হামলা চালানো হয়েছে। তবে ইরাক সরকার এবং কুর্দিস্তান আঞ্চলিক কর্তৃপক্ষ এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়ে বলেছে যে এটি একটি বেসামরিক এলাকা ছিল এবং এই হামলা ইরাকের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই ঘটনাটিকে কেন্দ্র করে বাগদাদ এবং তেহরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি ইরাক তাদের রাষ্ট্রদূতকে তেহরান থেকে ফিরিয়ে এনেছে এবং জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন সিরিয়া এবং গাজায় চলমান পরিস্থিতির সাথে এই হামলার একটি গভীর যোগসূত্র রয়েছে এবং ইরান সরাসরি কোনো যুদ্ধে না জড়িয়েও তাদের শক্তিমত্তার জানান দেওয়ার চেষ্টা করছে। এই হামলায় ঠিক কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে বা কতজন হতাহত হয়েছে সে বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। তবে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের সমন্বয়ে চালানো এই অপারেশনটি যে অত্যন্ত পরিকল্পিত ছিল তা স্পষ্ট। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে বর্ণনা করেছে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তারা এই ভূ-রাজনৈতিক উত্তেজনা সম্পর্কে কী ভাবছেন তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে বলে আপনার মনে হয়? ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত এমন নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। এই হামলার পর এখন সবার নজর থাকবে ইসরায়েল বা তাদের মিত্ররা কোনো পাল্টা পদক্ষেপ নেয় কিনা সেদিকে, যা এই অঞ্চলের পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই সরাসরি হামলার পেছনে বড় কোনো কৌশলগত বার্তা থাকতে পারে, যা শুধুমাত্র ইসরায়েল নয় বরং এই অঞ্চলে অবস্থানরত অন্যান্য আন্তর্জাতিক শক্তির জন্যেও একটি সতর্ক বার্তা। এই ঘটনার রেশ ধরে সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারের ওপরও প্রভাব ফেলতে পারে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করলে দেখা যায় যে আঞ্চলিক ছায়াযুদ্ধ এখন অনেক বেশি প্রকাশ্য রূপ নিচ্ছে, যা বিশ্ব শান্তির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এক কিংবদন্তি শিল্পীর প্রয়াণে, যার জীবন এবং কাজ ছিল অধিকার আদায়ের সংগ্রামের এক জীবন্ত দলিল। আমরা কথা বলছি বিখ্যাত ফিলিস্তিনি পরিচালক ও অভিনেতা মোহাম্মদ বাকরির কথা, যিনি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যু শুধুমাত্র ফিলিস্তিনি সিনেমার জন্য নয়, বরং বিশ্ব চলচ্চিত্রের জন্যই এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। মোহাম্মদ বাকরি ছিলেন এমন একজন মানুষ যিনি ক্যামেরাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন এবং তার প্রতিটি কাজের মাধ্যমে অবরুদ্ধ মানুষের হাহাকার আর লড়াইয়ের গল্প বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন। তার অভিনয় শৈলী ছিল অত্যন্ত সাবলীল এবং শক্তিশালী, যা দর্শকদের হৃদয়ে গভীর দাগ কাটত। তার পরিচালিত চলচ্চিত্র জেনিন জেনিন একটি মাইল ফলক হিসেবে পরিচিত, যা ২০০২ সালে জেনিন শরণার্থী শিবিরে ঘটে যাওয়া ঘটনার এক সাহসী চিত্রায়ন ছিল।
যদিও এই চলচ্চিত্রের জন্য তাকে অনেক আইনি জটিলতা এবং বাধার সম্মুখীন হতে হয়েছে, তবুও তিনি সত্য প্রকাশে কখনো পিছপা হননি। তার কর্মজীবনে তিনি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন এবং বিশ্বের বড় বড় চলচ্চিত্র উৎসবে তার কাজ সমাদৃত হয়েছে। মুহাম্মদ বাকরির চলে যাওয়া মানে একটি যুগের অবসান হওয়া, যিনি তরুণ প্রজন্মের ফিলিস্তিনি নির্মাতাদের জন্য ছিলেন এক পরম অনুপ্রেরণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করছেন এবং তার সাহসী কাজগুলোর স্মৃতিচারণ করছেন। অনেকেই বলছেন যে বাকরি শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর। তার প্রয়াণে মধ্যপ্রাচ্যের শিল্পকলা অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করা প্রায় অসম্ভব। তিনি তার কাজের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন আমাদের মাঝে এবং তার প্রতিটি চলচ্চিত্র ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে উদ্বুদ্ধ করবে। ফিলিস্তিনের মাটি ও মানুষের প্রতি তার যে গভীর টান ছিল তা তার প্রতিটি সংলাপ এবং দৃশ্যপটে স্পষ্টভাবে ফুটে উঠত। আমরা এই মহান শিল্পীর আত্মার শান্তি কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রিয় দর্শক, মুহাম্মদ বাকরির কোন সিনেমা বা নাটকটি আপনাদের সবচেয়ে বেশি প্রিয়? কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। সংস্কৃতির এই শোকাবহ খবরটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন। তার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে শিল্পীরা চলে গেলেও তাদের সৃষ্টি অবিনশ্বর থাকে এবং তা যুগের পর যুগ মানুষের মনে সংগ্রামের চেতনাকে জাগিয়ে রাখে। তার জীবন নিয়ে কোনো বিস্তারিত ডকুমেন্টারি বা বিশেষ আয়োজন দেখতে চাইলে আমাদের জানান। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে তা তুলে ধরতে। ফিলিস্তিনি সংস্কৃতিকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য এই শিল্পীর অবদান সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার প্রয়াণে শোক প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র সংগঠনও, যারা তাকে একজন সাহসী কথক হিসেবে অভিহিত করেছেন। লাতিন আমেরিকার রাজনীতিতে আবারও কালো মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে এবং এবার কেন্দ্রবিন্দুতে রয়েছে ভেনেজুয়েলা। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলা উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় প্রায় 15,000 মার্কিন সেনা এবং অত্যাধুনিক রণতরী মোতায়েন করা হয়েছে। এই বিশাল সামরিক সমাবেশ ওই অঞ্চলে চরম উত্তেজনার সৃষ্টি করেছে এবং অনেকের মনেই যুদ্ধের আশঙ্কা জাগিয়ে তুলছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই মোতায়েনকে একটি রুটিন মহড়া বা মাদক চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে দাবি করা হলেও রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন নিকোলাস মাদুরো সরকারের উপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং রাশিয়ার সাথে দেশটির ক্রমবর্ধমান সামরিক সুসম্পর্ক ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার সরকার এই সামরিক পদক্ষেপকে তাদের দেশের ওপর একটি সম্ভাব্য আগ্রাসন এবং সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। তারা তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার ঘোষণা দিয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশটির উপকূলে এত বিপুল সংখ্যক সৈন্য এবং যুদ্ধজাহাজের উপস্থিতি আঞ্চলিক শক্তির ভারসাম্যকে ঝুঁকির মুখে ফেলছে। ব্রাজিল, কলম্বিয়া সহ প্রতিবেশী দেশগুলো পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে, কারণ যে কোনো সামরিক সংঘাত পুরো মহাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে। এই মোতায়েনের ফলে সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য এবং খনিজ তেল পরিবহনে বাধার সৃষ্টি হতে পারে, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি হয়তো একটি সরাসরি আক্রমণ নয়, বরং একটি শক্তিশালী গানবোট ডিপ্লোমেসি বা ভয় দেখানোর কৌশল, যা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা তাদের মিত্রদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকবে, যা পরিস্থিতিকে একটি বড় প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার সম্ভাবনা তৈরি করছে। আপনারা কি মনে করেন, আমেরিকার এই বিশাল সামরিক মোতায়েন কি কোনো বড় সংঘাতের পূর্বাভাস, নাকি এটি শুধুমাত্র রাজনৈতিক দাবার গুটি? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। এই পরিস্থিতির প্রতিটি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভেনেজুয়েলার সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে আতঙ্ক বিরাজ করছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে। ইতিহাস বলে যে লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপ প্রায়শই দীর্ঘমেয়াদী সংকটের জন্ম দেয়, তাই এবারের পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে পুরো বিশ্বের তীক্ষ্ণ নজর থাকবে।
সামরিক শক্তির এই মহড়া কি আলোচনার টেবিলের সমাধানের পথ তৈরি করবে নাকি সংঘাতের আগুন জ্বালাবে তা সময়ই বলে দেবে। আজকের মতো বিস্তারিত সংবাদ এখানেই শেষ করছি। আমাদের এই বিশেষ আয়োজনটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সঠিক তথ্য পৌঁছাতে সাহায্য করুন। আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের আনাচে কানাচে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষভাবে আপনার সামনে তুলে ধরতে। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে কোন ধরনের খবর বা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি তা কমেন্টে সাজেস্ট করতে পারেন। আপনার প্রতিটি সাবস্ক্রিপশন এবং কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ বিদেশের সঠিক সংবাদের সাথে থাকতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।